ওয়েলকাম টু পায়েলস কিচেন। দই ছাড়া তন্দুরি গোবির রেসিপি নিয়ে এসেছি, কারণ সবার বাড়িতে সবসময় দই থাকে না। দই ছাড়াই খুব সুন্দরভাবে বাড়িতেই বানিয়ে ফেলা যায় তন্দুরি গোবি। পুদিনা চাটনির সাথে সার্ভ করেছি, যে কোনো স্পেশাল ওকেশনে বানাতে পারবেন। একটা ডিপ বোল নিয়ে নিয়েছি, হাফ টিস্পুন আদা বাটা। আদা বেশি দিলে তিতো লাগবে, তাই কমই দিয়েছি। 1 চা চামচ রসুন বাটা, 3টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, একটুখানি নুন, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন থেকে একটু বেশি কস্তুরি মেথি পাউডার ড্রাই রোস্ট করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। বাইন্ডিংয়ের জন্য 2 চা চামচ ময়দা অ্যাড করলে কি হবে, ফুলকপি ভাজার সময় মশলাগুলো ফুলকপির গায়ে লেগে থাকবে, তাওয়াতে বা প্যানে লেগে যাবে না। 1 থেকে 2 চা চামচ কাঁচা সর্ষের তেল, যেহেতু তন্দুরি গোবি যে কোনো তন্দুরি জিনিসে সর্ষের তেলই অ্যাড করতে হয় ম্যারিনেশনে। 1 চা চামচ লেবুর রস, সব একসাথে মিক্স করে নেব। একটুখানি জল অ্যাড করতে হবে, বেশি শুকনো মনে হচ্ছে। আরেকটা ইনগ্রিডিয়েন্ট বাকি আছে, হাফ টিস্পুন ফ্রেশলি গুঁড়ো করা গরম মশলা। একটুখানি জল দিয়ে গুলিয়ে নেব, বেশি জল অ্যাড করব না। ভালো করে মিক্স করে নিয়েছি। কনসিস্টেন্সিটা দেখে নিন, একটু লুজ, বেশি টাইটও না আবার বেশি লুজও না। নুনটা টেস্ট করে দেখে নেবেন। এখানে 10 টুকরো ফুলকপি নুন হলুদ জলে 80% বয়েল করে নিয়েছি। কোনো পোকা থাকলে বেরিয়ে যাবে। পুরোপুরি বয়েল করলে একদম গলা গলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না আর ভেঙেও যাবে। একটা একটা ফুলকপির ফুল নেব আর মশলা লাগিয়ে নেব এইভাবে। সব একসাথে নিলে ভেঙে যাবে। আর একটু বড় সাইজেরই নিতে হবে ফুলগুলো। সব ফুলকপির ফুলগুলোতে মশলা মাখিয়ে নিয়েছি। আর এদিকে তাওয়া গরম করে রিফাইন্ড অয়েল অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে মাইক্রোওয়েভে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে বেকও করতে পারেন, যতক্ষণ না কালার চলে আসছে। বা এরকম ছাঁকনি একটা গ্যাসের উপর বসিয়ে, ডাইরেক্ট গ্যাসের ফ্লেমের উপর বসিয়ে উপরে এই ছাঁকনিতে একটু তেল মাখিয়ে তারপর ম্যারিনেটেড ফুলকপিগুলো দিয়ে এভাবে ছেঁকেও নিতে পারেন। একটু কালচে কালচে হওয়া অবধি ডাইরেক্ট গ্যাসের উপর অ্যাড করে দিচ্ছি ফুলকপি। উপরে আরেকটু ম্যারিনেশন অ্যাড করে দিচ্ছি। লো হিটে ভেজে নেব। সব ফুলকপির টুকরো দিয়ে দেবো। সব ফুলকপির ফুল তাওয়াতে দিয়ে দিয়েছি, আর যেটুকু ম্যারিনেশন বাকি ছিল কাটিয়ে এই ফুলকপিগুলোতে লাগিয়ে দিয়েছি।
এক সাইড ভাজা হয়ে গেছে, কালার চলে এসছে, দেখতে পাচ্ছেন। উল্টে দিলাম। তন্দুরি জিনিসে যেই কালারটা দরকার সেই কালারটাই চলে এসছে। ফুলকপি উল্টে পাল্টে সব সাইড সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মশলাগুলো যে লাগিয়েছিলাম, ম্যারিনেশনটা ফুলকপির গায়ে লেগে আছে, প্যানে লেগে যায়নি, কারণ আমরা ময়দা অ্যাড করেছিলাম বাইন্ডিংয়ের জন্য। লাচ্ছা পেঁয়াজ মানে পেঁয়াজের রিং, তার উপর ধনেপাতা, পুদিনার চাটনি রেখেছি। আর এগুলোর উপর একটু বাটার লাগিয়ে দিতে হবে। যে কোনো তন্দুরি জিনিসে নামানোর পর একটু বাটার লাগিয়ে দিতে হয়। ব্রাশ যদি আছে আপনাদের কাছে, ব্রাশ দিয়ে লাগিয়ে দেবেন। পুদিনা পাতা, একটু রসুনের কোয়া, অর্ধেকটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা দিয়ে একসাথে শিলনোড়াতে বেটে আন্দাজ মতো নুন, চিনি আর তেঁতুলের কাপ মিক্স করে দিয়েছিলাম। আর উপরে এক চটকি চাট মশলা ছড়িয়ে দিচ্ছি টেস্টের জন্য। আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি, নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।